যদি দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রতিদিনের মতো আজকেও কৃষক ভাইয়ের একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। তো আজকে আপনাদেরকে দেখাবো এবং একটি সুখবর জানানোর জন্য একদম প্রস্তুত। আমরা দেখতে পাচ্ছি যে এক বাড়িতে 5 পাণ্ডব, আর এই 5টি পাণ্ডবের নাম কিন্তু খুব আকর্ষণীয় নাম। সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক এবং রিয়াদ। এই 5টি নাম আমি বলেছি এবং এই 5টি গরু কিন্তু এখানে আছে। তো দর্শক, আমরা একে একে প্রত্যেকটা গরুর দাম জানবো এবং প্রত্যেকটা গরু সম্বন্ধে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আমি এখন বলে দিচ্ছি যে 5টি গরু কিন্তু কুরবানির জন্য বিক্রি করা হবে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনি তো 5টি পাণ্ডব লালন পালন করেছেন এবার নাকি? হ্যাঁ জি। আচ্ছা, নামও রেখেছেন সাকিব, তামিম, মাশরাফি, মুশফিক, রিয়াদ। এই যে 5টি নাম রেখেছেন, এই 5 জন তো বাংলাদেশের সুনামধন্য ক্রিকেটার। এই ক্রিকেটারদের নামে গরু রাখার নাম রাখার নিয়ে প্ল্যান আপনার মাথায় কিভাবে আসলো? ক্রিকেট খেলাটা আমার অনেক ভালো লাগে, আর যেই 5টা নাম রাখছি এই 5 জন খেলোয়াড়ই আমার অনেক প্রিয়। এই 5টা খেলোয়াড় প্রিয়? আমি আমার এই গরুগুলোর নাম রাখা হয়েছে খেলোয়াড়দের নামই। আচ্ছা, কোনটার কি নাম? আপনি যেটা ধরে রাখছেন এটার নাম কি? এটার নাম হলো সাকিব। সাকিব? আচ্ছা, সাকিব আপনার গরু তো চঞ্চল, সাকিব তো চঞ্চল নাকি? সাকিব অলরাউন্ডার, ওই অলরাউন্ডার। অলরাউন্ডার মানে কি? অলরাউন্ডার বলতে ওই যে বড় ছোট সবার সাথে মারামারি করে, খাওয়া দাওয়া মানে সবটিতে কায়রা খায়, এর জন্য সাকিব আল হাসান না? তো দর্শক, আমরা সাকিব আল হাসানকে দেখলাম। আচ্ছা, মাশরাফি কোনটা? মাশরাফি ক্যাপ্টেন। এই যে কালো কালো, এই যে এটা মাশরাফি। এটা মাশরাফি বস। বাবা, নরাল এক্সপ্রেস। নরাল এক্সপ্রেস। তাহলে এই 5টা পাণ্ডবের থেকে আমরা দেখতে পাচ্ছি এটাই বড় না? এর জন্য নাম দিয়েছেন মাশরাফি। মাশরাফি মুর্তুজা আমরা দেখতে পাচ্ছি। আচ্ছা, আমরা দাম একটু পরে জানছি। আচ্ছা, তামিম কোনটা ভাইয়া? লালটা তামিম। দর্শক, এই যে লালটা তামিম। আচ্ছা, ওটা তামিম রাখার কারণটা কি? তামিম কি ব্যাটসম্যান? না, ও হলো যে সাহসী তো। হ্যাঁ, যা কয় সরাসরি সত্য, মানে তামিম যেরকম সত্য ইয়া করে না, হ্যাঁ ওইরকম। এর জন্য নাম তামিম দিচ্ছেন? আচ্ছা, আর রিয়াদ? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক মতো করবো, কারোটা টানবো না, কোনো কিছু করবো না, মানে নিজের মতো চলে। নিজের মতো চলে। আচ্ছা, আর এই যে রিয়াদ কোনটা? রিয়াদ হলো যে লালটা। এই লালটা এই যে ব্যাটসম্যান না? রিয়াদ যে ব্যাটসম্যান, শান্তশিষ্ট এটা। হ্যাঁ, আচ্ছা, কালোটাও মুশফিক। কালোটাকে মুশফিক, শান্তশিষ্টই। আমরা তো জানি যে মুশফিকের ভাইরা জানি কে? রিয়াদ। এর জন্য কি দুটো পাশাপাশি বানছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেউ সাথে মারামারি করে না, কোনো কিছু করে না। এই দুটো ভাইরা ভাই, রিয়াদ আর হলো মুশফিক ভাইরা ভাই না? আচ্ছা, আমরা এতক্ষণ পরিচয় জানলাম, এখন আমরা দাম যাবো। মাশরাফির দাম কত চাচ্ছেন? মাশরাফির দাম আমরা চাইতেছি 3,20,000। 3,20,000 মাশরাফি। আলোচনা সাপেক্ষে কিছু কম আছে? হ্যাঁ, কম বেশি করা যাবে, আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে না? মাশরাফির ওজনটা বলতে পারবেন একটু? 350 কেজি। এর মধ্যে কমতেও পারে, বাড়তেও পারে, হালকা বেশি, ঠিক না? আচ্ছা, যদি কেউ কিনে আবার আমার বাসায় যদি রাইখা পালতে চায়, মানে ঈদ পর্যন্ত যদি রাখতে চায়, তাহলে আপনি পেলে দিবেন? হ্যাঁ, পাইলা দেব একবারে ঈদের দিন পর্যন্ত। আপনি খরচ দিতে হবে? দিন পর্যন্ত কিছু খরচ তো দিতে হবে না, কিছু খরচ দিব। আচ্ছা, 3,20,000। 3 লক্ষ। আলোচনা সাপেক্ষে কিছু কম আছে? আচ্ছা, তামিম কত চাচ্ছেন? তামিমের দাম চাইতেছি আপনার হলো যে 2,80,000। 2,80,000। এটাও কি আপনি মানে পেলে দিবেন? সব ক্ষেত্রে যেটা নেবেন ওইটা যদি আপনি বলেন যে যেই নেব, যদি বলে যে পাইলা দিতে, তাহলে আমি ঈদের দিন পর্যন্ত পাইলা দেব। আপনি বাসা থেকে নিয়ে নেবেন? বাসা থেকে নিয়ে যাবো, আমার বাসায় থাকবো, বাসায় খাইবো, সমস্যা নেই। আচ্ছা, আপনার ঠিকানাটা কোথায়? ঠিকানা হলো যে গুদারাঘাট চিড়িয়াখানা আবাসিক এলাকা। গুদারাঘাট চিড়িয়াখানা আবাসিক এলাকা, শাহালি থানা, মিরপুর। দর্শক, মিরপুর শাহালি থানার পাশেই চিড়িয়াখানা আবাসিক এলাকা। আবাসিক এলাকা আমরা গুদারাঘাট না? আর মোবাইল নাম্বার দিয়ে দেবো, যোগাযোগ করতে পারবেন। আচ্ছা, এই যে এর নাম জানি কি বললেন? এর নাম হলো সাকিব। সাকিব। আইপিএলে সাকিব এবার গেছিল না? সাকিব জানে, মুস্তাফিজ গেছে। মুস্তাফিজে পালেন নাই কেন? না, মুস্তাফিজ হয় নাই, এই কারণে আমি পারি নাই। আচ্ছা, সাকিবের রেট কত? সাকিবের রেট আপনার হলো যে 1,30,000। সাকিবের রেট 1,30,000? এত ভালো একটা ব্যাটসম্যান 1,30,000? না, এখন সাইজে তো একটু ছোট, এখন কি সাইজে একটু ছোট, 1,30,000। আলোচনার সাপেক্ষে কম আছে না? কম বেশি করা যাবে, কম বেশি করা যাবে। আচ্ছা, আমরা দুই ভাইরার দিকে চলে আসি। মুশফিকুর রহমান কত?
মুশফিক আর হলো রিয়াদ দুইজনই সেম সেম কত? 1,40,000 করে কইতাছি। আলোচনা সাপেক্ষে কিছু কম বেশি করা যাবে। তো দর্শক, আমরা এতক্ষণ যে জিনিসটা দেখলাম 5 পাণ্ডবের খেলা, এখানে 5 ক্রিকেটারের নামে 5টি গরু রাখা হয়েছে। তো কোন ক্রিকেটারের কত টাকা দাম সেটা কিন্তু আমরা শুনতে পেলাম। আর এই যে গরুর মালিক অনেক কষ্ট করে গরুটি পেলেছেন। আপনি কতদিন গরুটি পেলেছেন? এইগুলা সবই আমার বাসা। হ্যাঁ, আপনার ছোট বাসা থেকে এইগুলা লালন পালন করছি। এই যে মুশফিক রিয়াদের বয়স আপনার 2 বছর। 2 বছর? এগুলো প্রত্যেকটা তো যাচ্ছে গরু না? হ্যাঁ, সবগুলাই দাতা, সমস্যা সবগুলাই দাতা। আর এই সাকিবের বয়সও আপনার প্রায় 20 মাস। 20 মাস। আচ্ছা, আপনার সাথে যোগাযোগ করার কোনো নাম্বার আছে? নাম্বার আছে, বলেন দেখি। আমার মোবাইল নাম্বার হলো 018 না 12 প্রথম যে বলেন আপনি 018 018 12 12 666 34 666 তিনটা 6। তিনটা 6। হ্যাঁ, 493 493 না? আচ্ছা, এটা আপনার নাম্বার না? নাম্বার। দর্শক, মানে এটা আমার নাম্বার বলতে কি, আমি তো সবসময় বাসা থাকি না। এটা হলো যে আমার বোন জামার নাম্বার। আচ্ছা, আপনার নাম্বারটা দেন, সমস্যা নেই, আপনার নাম্বার দেন। 019 33 33 23 23 93 93 88। এটা আপনার নাম্বার না? জি। হোয়াটসঅ্যাপ ইমো আছে? না। হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার কি আলাদা নিতে হবে? না, হোয়াটসঅ্যাপ ইমো নাই বর্তমান। হ্যাঁ, দুটোটাতে আছে। দুটোটাই আছে। দর্শক, আপনারা ভিডিও কল দিবেন, আমরা ঠিকানা বলে দিয়েছি। আবার বলতেছি, মিরপুর, ঢাকা মিরপুর শাহালি থানার পিছনেই কিন্তু এই খামারটা। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার আবাসিক এলাকা। এটা হলো গুদারাঘাট আবাসিক এলাকা। আবাসিক এলাকা 2টা আছে, এটা হলো গুদারাঘাট না? গুদারাঘাট চিড়িয়াখানা আবাসিক এলাকা। ধন্যবাদ আপনাকে আমার চ্যানেলে সময় দেওয়ার জন্য। দর্শক, পরবর্তী একটি কৃষকের ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। যাওয়ার আগে আপনাকে সতর্ক করে দিচ্ছি, যেহেতু আপনি গরু বিক্রি করবেন, যার সাথে লেনদেন করেন না, ঠিক আছে, টাকা পয়সা সব তা নিয়ে লেনদেন করবেন। ধন্যবাদ আপনাকে।